রাজ্যে প্রথম ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কলেজের সমাবর্তন অনুষ্ঠান। বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অব টেকনোলজিতে শংসাপত্র পেল 127 জন পড়ুয়া। নদিয়া জেলার বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক সমাবর্তন অনুষ্ঠান। রাজ্য সরকার স্বীকৃত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে এই প্রথম কোনো প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সমাবর্তন বা কনভোকেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের মোট 127 জন পড়ুয়াকে ডিপ্লোমা শংসাপত্র প্রদান করা হয়। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলাশাসক অনিশ দাশগুপ্ত, ডিস্ট্রিক্ট জাজ শুভঙ্কর সেন, অ্যাডিশনাল ডিরেক্টরেট ডক্টর সঙ্গমিত্রা প্রধান, বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ প্রণয় কুমার সাহা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। বক্তৃতায় অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। এই বার্তাকে সামনে রেখে কলেজ প্রাঙ্গণে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয় ওথ সেরেমনি। এই সমাবর্তন অনুষ্ঠান শুধু পড়ুয়াদের শিক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তিই নয়, বরং রাজ্যের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছেন শিক্ষামহল। Computer science and technology, electrical engineering, mechanical engineering এর ডিপ্লোমাধারী হিসাবে আমি আমার জ্ঞান, সমাজ ও মানবতার অগ্রগতি আমি আমার পেশা, সততা, নিষ্ঠা বছর 2025-এ আমার কমপ্লিট হয়েছে। প্রথমবার হচ্ছে এরকম কনভোকেশন প্রোগ্রাম, তাই জন্য প্রচণ্ড ভালো লাগছে আর প্রচণ্ড এক্সাইটেডও লাগছে, কারণ কি আগে কখনো হয়নি, এটা আমাদের ফার্স্ট কনভোকেশন হচ্ছে। তো আর আমি ছিলাম হচ্ছে সিভিল থেকে। তো সবাই এটা দেখে খুব খুশি হলাম যে এরকম একটা কনভোকেশন করা হলো। তো একটা মানে এত যখন 3 বছর মেহনত করেছে, তো একটা আত্মসম্মানের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা সবাইকে বেস্ট উইশেস দিলাম যে এটা পরেও ক্যারিয়ারটা লম্বা, চাকরি জীবনটা লম্বা, তাদের সবাইকে মানে শুভেচ্ছা জানাই। স্যার, প্রথমত হচ্ছে এটা খুব জরুরি ছিল, অনেক কলেজে ফলো করে না। কারণ এটা করার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই ছেলেমেয়েদের উৎসাহ দান করা, যে ওরা মনে করে আমরা এলাম, একটা পড়াশোনা করলাম, সার্টিফিকেট পেয়ে এলাম, চলে গেলাম। এটাই শুধু সব নয়, এই কলেজের সঙ্গে যে একটা যে সুন্দর সম্পর্ক আত্মা এবং আত্মীয়, সেই জিনিসটা প্রতিষ্ঠিত হলো। ওরা উৎসাহিত হলো যে কি আমাদের পেছনে কলেজে আমাদেরকে ব্যাক আপ করছে। এবং এটা আমি সবসময় চাইবো আমাদের যে শুভেচ্ছা, ওদের দেখুন, প্রত্যেকটা মানুষের ভাগ্য নিজের কর্মফলের উপর নির্ভর করে। আমি আশীর্বাদ করলেই বা শুভেচ্ছা দিলেই যে সব ভালো হবে তা নয়, তাদের কর্মফলের উপর ডিপেন্ড করছে, তারা কেমনভাবে লেখাপড়া করেছে তার উপর ডিপেন্ড করছে, তাদের ডিগ্রি কেমন পাবে। এবং আমি সবসময় প্রত্যেককে শুভেচ্ছা জানাই যে তাদের ভবিষ্যতের জীবনে যেন, ব্যবহারিক জীবনে সেটা কাজে লাগে এবং তারা প্রত্যেকে একদম নিজের পায়ে দাঁড়িয়ে একজন বড় মানুষ তৈরি হতে পারে।